আজকের রেসিপি ধোসা। তো ধোসাটা বানাতে দেখো একটা বাটি নিয়ে নিলাম। আমি এখানে নিয়েছি ভাত, আগে থেকে রান্না করা ছিল। এখানে 30 গ্রাম চালের ভাত আছে। বাটির মধ্যে দিয়ে দেবো ভাতটা, এর সাথে দিয়ে দেবো 150 গ্রাম টক দই। এখানে 200 গ্রাম সুজি আছে, সুজির প্যাকেটটা কেটে সুজিটাও আমি দিয়ে দেবো। এখানে আমি বাটি মেপে দিচ্ছি, যে বাটিতে করে আমি দই দিয়েছি সেই বাটির 1.5 বাটি সুজি দিয়ে দেবো। এবার জল দিতে হবে, জলটাও পরিমাণ মতন দিতে হবে। এইভাবে ধোসা বানালে কিন্তু একদম ইনস্ট্যান্ট তৈরি হবে, খেতেও খুব ভালো লাগে। সুজি, দই ও ভাত একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে দেবো। একদম ঘন হয়ে গেছে, সুজিটা ফুলে গেছে একদম দইয়ের জলে। এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। যেই বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। ভালো করে জলটাকে মিশিয়ে দিতে হবে। এবার 10 মিনিটের জন্য আমি রেস্ট দেব। ফিরে এলাম 15 মিনিট পর। ব্যাটারটা দেখো একদম ঠিক হয়ে গেছে, পুরোই ঠিকই হয়ে গেছে। একটু জল মিলাতে হবে, 1/2 কাপ জল দিয়ে দিলাম। যেহেতু সুজি আছে, সুজি জলটা টেনে নিয়েছে। পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব, একদম ফাইন পেস্ট বানিয়ে নিলাম। একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে একটা ধোসা প্যান বসিয়ে দিলাম। ধোসা প্যানের মধ্যে দিয়ে দেবো একদম 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে দিলাম সাদা তেল। এই তেলটা দিয়ে আমি প্যানটাকে ভালো করে মুছে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জলের ছিটা। জলের ছিটাটা দিয়েও ভালো করে মুছে নেব। এরকম প্রসেসটা করলে একটা ধোসাও কিন্তু লেগে যাবে না। এরকম একটা ছোট ডাবু হাতা আমি নিয়েছি, এবার দিয়ে দেব। যে কোনো একদিক করেই ঘোরাতে হবে, উল্টো দিক ঘোরানো যাবে না। উল্টো দিক ঘোরালে পরেই কিন্তু উঠে উঠে আসবে। খুবই ইজি পদ্ধতি। সাইড দিয়ে একদম অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। ভাপ দিয়ে ধোসা তৈরি হয় এটা কিন্তু ভাবাই যায় না, তবে সত্যি এটা খেতে খুবই ভালো হয়। ইনস্ট্যান্ট ধোসা বানানোর জন্য এইভাবে যেভাবে দেখালাম আমি তোমাদেরকে, এইভাবে যদি বানিয়ে নাও খুব সুন্দর ধোসা তৈরি হয়ে যাবে। যেটা চাল ডাল ভিজিয়ে রাখার কোনো ঝামেলা তৈরি করতে হবে না। ধোসাটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো এই পিঠটা। এবার তুলে নেব। এই মধ্যখান দিয়ে দেখো এরকম লাল লাল মতন হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে যে একদম এটা ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট ধোসা। আর সঙ্গে আমি বানিয়েছি একটা চাটনি, যেটা খুবই মুখরোচক। এর মধ্যে কিন্তু আমি কোনো বাদামও দেইনি বা নারকেলও দেইনি। কিভাবে বানালাম চাটনিটা শর্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।